হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রংপুর বিভাগের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা জমিদার বাড়ি ঘুরতে যাচ্ছে। সো আজকে আমরা জানবো এই প্রাচীন জমিদার বাড়ির ইতিহাস। ওয়েলকাম টু মিস্টার ইউটিউবার ফ্যামিলি। বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমোদার অঞ্চল বক্সী প্রায় 150 বছর আগে এই জমিদার বাড়ি নির্মাণ করেন। মূলত তার বদৌলতেই দেখতে পারছি আজকে আমরা এত সুন্দর একটি স্থাপনা। স্থাপনাটি এত সুন্দর হলেও এই স্থাপনা জুড়ে রয়েছে কষ্ট ভরা এক কাহিনী। সেটা বলছি, তার আগে চলুন জেনে নিই কেমন ছিল জমিদার বাহাদুর রায়যুক্ত বাবুর শাসনামল। তার শাসনামল মূলত ছিল খুব আনন্দময় এবং সুখকর। বাড়ির সামনে দোল পুজো, দোল মেলা এবং দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ তো আরো নানান আচার অনুষ্ঠান। তিনি তৈরি করছিলেন একটি স্কুলও। তারপর পাকিস্তানে যুদ্ধের সময় তিনি সন্তানদেরকে নিয়ে চলে যান কলকাতায়। সেই থেকেই কলকাতায় বসবাস করেন। আর এইদিকে জমিদার বাড়ি সহ প্রায় 16 একর জমি ভোগ করছেন দখলদাররা। জমিদার বাবু মনে অনেক আশা নিয়ে তৈরি করেছিলেন এই বাড়ি, এবং এখন পড়ে আছে এক পরিত্যক্ত রাজবাড়ি হিসেবে। একটুও সংস্কারের কোনো নামগন্ধ নেই এই বাড়ির। হায়, যদি একটু সংস্কার করা হতো, হয়তোবা উত্তরবঙ্গের এই প্রাচীন ইতিহাস দেখতে পেত বিশ্ববাসী, জানতে পেত। এই পকেটের মতো গ্যাপটাতে তখন রাখা হতো প্রদীপ, যেটা থেকে আলো পেত জমিদার বাড়ি। বাইরের দেয়ালে যেগুলো গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানেও রাখা হতো প্রদীপ। এটা ওনাদের মন্দির, যেখানে জমিদার বাবু পূজা অর্চনা করতেন। সবশেষে এটা হলো গেট। আমরা এখন বেরিয়ে যাব। বন্ধুরা, আমি চেষ্টা করছি আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন।